কি শিখতে ভালো লাগছে তো? আনন্দ পাচ্ছ তো? আমি তো বলছি চমৎকার চমৎকার জিনিস দিতেই থাকবো। দেখো আরও কী কী দিতে থাকি, শুধু আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, কারণ কি স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। এর আগের থেকে সাফিক্স শুরু করেছিলাম, আজকে একটু সাফিক্স দিব, দু একটা বাকি আছে, তারপরে শুরু করবো প্রেফিক্স। দেখতেই পাচ্ছ সাফিক্স আজকে 3টা দিচ্ছি, তারপরে শুরু করবো প্রেফিক্স। এখনই বুঝাবো। তাহলে সাফিক্স আর প্রিফিক্স আজকে দুটোই দিচ্ছি। সাফিক্স হচ্ছে প্রত্যয়, যেটা পরের বছর বলছিলাম, নতুন করে বলছি না। আজকে হচ্ছে IFY, শব্দের পরে বসে। যেমন হচ্ছে বিউটি। বিউটি হচ্ছে নাউন, যেটাকে বাংলা বলে সৌন্দর্য। বিউটি এটা হচ্ছে নাউন, সৌন্দর্য। অত লিখছি না, সময় নেই আমার, শুনতে থাকো। কী হলো এবার এটার সঙ্গে আমি কী করবো, IFY যুক্ত করবো। এটা কী হবে, ভার্ব হয়ে যাবে। বিউটিফাই অর্থাৎ সুন্দর করা। কীরকম হবে আমি বুঝাই দিচ্ছি। ওয়াইটা উঠে গেল, আই হবে। ওয়াইটা রাখলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। IFY কী লেখা ছিল, IFY। তাহলে সৌন্দর্য সাফিক্স বিউটিফাই, সুন্দর করা। যদি তুমি তোমার হাতের লেখাটাকে সুন্দর করো, ইউ বিউটিফাই ইওর হ্যান্ড রাইটিং। তুমি তোমার বাগানটাকে সুন্দর করো, ইউ বিউটিফাই ইওর গার্ডেন। ক্লিয়ার হয়ে গেল, এটা হয়ে গেল। এবং অনেক আছে, এটা যেমন স্যাটিসফ্যাকশন, সন্তোষ। তো কী করবো, স্যাটিসফাই সন্তুষ্ট করা। কী বলবো, তুমি আমাকে সন্তুষ্ট করো তোমার কাজের দ্বারা। ইউ স্যাটিসফাই মি বাই ইয়োর অ্যাক্টিভিটিস। আমার কথা বুঝতে পারছো তো? পরিষ্কার করে কিন্তু ব্যাখ্যা করতেছে। এবং অনেক আছে, যত ভাববা ততই পাবা। এন তাহলে কী হলো, নাউন প্লাস সাফিক্স ইকাল টু ভার্ব। এটা হলো নাউন, সংখ্যায় লিখলাম। এটা হচ্ছে সাফিক্স, আর এটা হচ্ছে ভার্ব। এবার ইএনটা কোথায় আছে দেখো, অবজেক্টিভ প্লাস ইএন ইকাল টু ভার্ব। যেমন ব্রাইট। আমার নলেজে যত দূর আছে আমি দিতেই থাকবো। নেওয়ার দায়িত্ব তোমার, বোঝার দায়িত্ব তোমার। যোগ ইএন ইকাল টু ব্রাইটেন। ব্রাইট উজ্জ্বল, সাফিক্স ব্রাইটেন উজ্জ্বল করা। তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতেই হবে। ইউ হ্যাভ টু ব্রাইটেন ইউর ফিউচার। ইউ হ্যাভ টু, তোমাদের করতে হবে। কী করতে হবে, ব্রাইটেন উজ্জ্বল। ইউ হ্যাভ টু ব্রাইটেন ইউর ফিউচার। ঠিক আছে, ইউ হ্যাভ টু ব্রাইটেন ইউর লাইফ। তোমার ছেলের জীবনকে উজ্জ্বল করতে হবে। ইউ হ্যাভ টু ব্রাইটেন দ্য লাইফ অফ ইউর সন অর ডটার, যেটা বুঝলি। জানা গেল অ্যাভেল। কী হবে, এটা হচ্ছে তোমার বিভিন্ন সময় বিভিন্ন রকম বলবে, এটা তোমাকে চিন্তা করতে লাগবে। যেমন কনসিডারেট, বিবেচনা করা, কনসিডারেশন বিবেচনা। তার সঙ্গে যদি করি বিবেচনার যোগ্য, কনসিডারেবল। এবার দেখো, কনসিডারেট RATE ভাব বিবেচনা করা। তার থেকে আছে কি কনসিডারেশন, নাউন বিবেচনা। অ্যাভেল কি হলো, কনসিডারেবল বিবেচনার যোগ্য। ঠিক আছে, অর্থাৎ তুমি যে একটা আবেদনপত্র করছো, সঙ্গে সঙ্গে আমি সই করবো না, আমি এটাকে বিবেচনা করবো। তোমাকে বিবেচনার যোগ্য হোক। ইউর লেটার ইজ আন্ডার কনসিডারেবল, তোমার চিঠিটা এখন বিবেচনার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা কনসিডারেবল। তারপরে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তাহলে কি গ্রহণযোগ্য। ACCEPT গ্রহণ করা, যোগ অ্যাভেল। কী হবে, অ্যাকসেপ্টেবল। ACCEPTABLE গ্রহণ করা ভার্ব, অ্যাভেল সাবজেক্ট, অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য। অর্থাৎ তোমার আবেদনপত্রটা গ্রহণযোগ্য।
ইউর লেটার অর অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেবল, তোমার আবেদনপত্র গ্রহণযোগ্য, অর্থাৎ নিতে পারি। তাহলে গেল সাফিক্স। এরকম আছে, তোমরা এটাকে বলছো, ফিল করো, এরকম তোমরা নিজেও বানাতে পারবে। আমি জাস্ট পথ দেখাচ্ছি। হয়ে গেল। এবার আমি কি এটা কাজ শেষ। এবার প্রেফিক্স। আজকে শিখেছি ইন দিয়ে। ইনটা অনেক ক্ষেত্রে বিপরীত শব্দ হিসেবে ব্যবহার হয়। যেমন দেখো, আর যদি কী বসায়, এটা কোনো উপসর্গ, প্রেফিক্স হচ্ছে উপসর্গ, আগে বসে। যেমন এখানে লিখলাম পসিবল। পসিবল মানে কি সম্ভব। তার আগে যদি আমি একটা আইএম দিই, কী হয়ে যাচ্ছে? ইম্পসিবল। কারণ তোমরা তো এটা হামেশাই বলো ইম্পসিবল ইম্পসিবল, কিন্তু কোথার থেকে ওয়ার্ডটা আসছে কিন্তু এটা হয়তো অনেকে জানো না। অনেকেই জানো, তার মধ্যে আবার অনেকেও জানো না। তাহলে ইম্পসিবল, IMPOSSIBL, ঠিক আছে? মর্টাল, MORTAL, মর্টাল মানে মননশীল। ম্যান ইজ মর্টাল, মানুষ মননশীল। তার আগে যদি আমি একটা আইন দিই, কী হবে? ইমর্টাল। এটাও তোমরা জানো, ইমর্টাল। অমর, মননশীল, প্রেফিক্স ইমর্টাল, অমর, ঠিক আছে? আচ্ছা, ডিস, ডিস এটাও বিশেষ দৃষ্টি হয়। কীরকম? অবজেক্টটা কী আছে? অনেস্ট, অনেস্ট, সৎ, অবজেক্টিভ। এটা হলো ADJ। তার আগে যদি আমি ডিস বসাই, কী হবে? ডিসঅনেস্ট, হলো অসৎ। আমরা কী বলছিলাম? এটা বসালেও বিশেষত পাচ্ছে, ওই ডিস বিশেষত পাচ্ছে। হচ্ছে কোয়ালিফাইড, QUALIFIED, যোগ্য মানে উপযুক্ত। তার আগে যদি আমি ডিস বসাই দিই, ডিসকোয়ালিফাইড, অযোগ্য। কোনো একটা খেলতে যাচ্ছে, খেলাতে সে পারলো না, সে যেটা যে কারণে হোক, যে কোনো কারণে হোক, কী হলো? কারণ কী বলি? ইউ আর ডিসকোয়ালিফাইড, তাই তো? তাহলে ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড হয়ে গেল। এরকম অনেক আছে, একটা দিয়ে তো আর অত বোঝানো যাবে না, অল্প বোঝাচ্ছি। আন, ইউএল, আন দিয়ে বোঝাচ্ছি। ইভেন্টটা দিয়ে কী হবে? যেমন কনসাস, CONSCIOUS, সচেতন। তার আগে যদি আমি আন, এবার দেখো, তার আগে ডিস, ডিস যদি বসাই মিলবে না, ইংলিশে মিলে, অর্থাৎ এইগুলো এক একটা একের জায়গায় বসাতে হবে, ঠিক আছে? তবে এটা মনে করবে স্যার তার কী করে বুঝবো? দেখো, এটা তো 2-4 দিনের ব্যাপার না, এটা ঘাটতে 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 ঘাটতে, হ্যাঁ, এই জায়গাটা তোমাকে আসতে লাগবে। শর্টকাটে তুমি কিছু এখন তৈরি করতে পারবে না। যাক, অত কথা বলার দরকার নেই, তাদের কথায় আসি। ইউএন, কনসাস, সচেতন। ইউএন করলাম, আনকনসাস হয়ে গেল, আনকনসাস, আনকনসাস অর্থাৎ সচেতনহীন হয়ে গেল। আচ্ছা, অ্যাবেল মানে সক্ষম, আমি তোমাকে শিক্ষা প্রদান করতে সক্ষম। আই এম অ্যাবেল টু টিচ ইউ। এবার বলো, আমি তোমাকে শিক্ষা প্রদান করতে অক্ষম। আই এম আনএবেল। দেখো, এখানে কী হলো? আবার বিশেষণ চলে আসলো, আনএবেল, UNABLE, ঠিক আছে? জিনিসটাকে মাথা ঢুকায়ও। আমি যাতে বলছি কথাগুলো শুনো, তোমাদের ভালোর জন্যই করতেছে। এই যে যে জিনিসটা দিচ্ছি, যদি এটা মানে খাতার টুকে নাও, খাতার টুকে নিয়ে স্টাডি করো, আজ না কাল কিন্তু যদি তোমার চেষ্টাতে লেগে থাকো, আর এটা হচ্ছে 2 ঘন্টা 2 দিনের ব্যাপার, এগুলো শেখা যায় না। আনএবেল হয়ে গেল। আচ্ছা, ইন, ইন দিয়ে কী করা যায়? ইন দিয়ে হচ্ছে
হচ্ছে ইনসিকিউর। সিকিউর হচ্ছে নিরাপত্তা, হচ্ছে ইনসিকিউর হচ্ছে নিরাপত্তাহীন। ঠিক আছে, ইনটাও পাওয়া যায় অনেক কিছু। তা হচ্ছে আরিটা কি হবে? রি হচ্ছে পুনরায়, যেমন হচ্ছে স্টার্ট মানে শুরু করা। এবার মনে করো তুমি একটা কাজ করছিলে, সেই কাজটা করতে গিয়ে সফল হলো না, তা কি বলবো? আবার চেষ্টা করো। এই আবার চেষ্টা করে কি হলো? রিস্টার্ট। কি হলো? রিস্টার্ট, RESTART। গেইন মানে লাভ করা, তাহলে কি হবে? রিগেইন। অর্থাৎ রি কথাটা দিয়ে কি হচ্ছে? পুনরায়, মানে আবার রিগেইন, REGAIN, রিগেইন, পুনরায় লাভ করা। ঠিক আছে। ভিশন, রিভিশন। তারপর এখানে যদি লিখতে পারি ট্রাই, চেষ্টা করো, তাহলে কি হবে? রিট্রাই, তাই না? এগুলো আর কি, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, IL যেমন হচ্ছে লিগাল, লিগাল, কি হবে? IL। ইললিগাল, ILLEGAL, লিগাল আইন, ইলিগাল অর্থাৎ বেআইন, যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে। তারপরে IR, এগুলো তোমাকে ইউজ করা শিখতে লাগবে। যেমন এগুলো আমি লিখাবো না, আমি মুখে বলে দিচ্ছি। যেমন IR আছে, ঠিক আছে। IR দিয়ে কী হবে? রেগুলার, তার আগে একটা IR দাও। ইরেগুলার, কথা শুনো, রেগুলার ইরেগুলার। তা হচ্ছে রেসপন্সিবল মানে দায়ী, তার কি হবে? ইরেসপন্সিবল, অর্থাৎ এই রেসপন্সিবল আগে একটা IR বসা দাও। ঠিক আছে, IR, তবে ক্ষেত্রে কী হলো? IRR হয়ে গেল। দেখাই দিচ্ছি, RESPONSIBL, রেসপন্সিবল, তার আগে একটা IR। ইরেসপন্সিবল IRR হয়ে গেল, IRR, ESPONSIBL, ইরেসপন্সিবল মানে লাইক টু গ্যান হিম। ঠিক আছে। আর এগুলো কিছু কিছু আছে, এগুলো খুব কম ইউজ হয়। যেমন হচ্ছে মিড, MID, মিড, ডের আগে যদি একটা মিড দাও, মিড ডে অর্থাৎ দিনের মধ্যবেলা, মিড নাইট, মধ্যরাত্রি। ঠিক আছে। মিড অক্টোবর, অক্টোবরের মাসের মাঝামাঝি, এগুলা। সেমি মানে ওইটা 50-50, ফাইনাল, তার আগে তো সেমিফাইনাল। ঠিক আছে। তার হচ্ছে মিস, হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড। লিড মানে নেতৃত্ব দেওয়া, লিড অর্থাৎ ভুল নেতৃত্ব দেওয়া, এর মনে আছে। তো যাই হোক, মোটামুটি প্রেফিক্সগুলো দিলাম। এখন তোমরা এরা শো, মেগা শো, ঠিক আছে, এরকম অনেক আছে। এগুলো তোমরা শিখতে থাকো, আর শিখতে শিখতে তোমরা মোটামুটি তৈরি করতে পারবে। ঠিক আছে। সাফিক্স আলোচনা হলো, এটা মাঝে মাঝে শেখাবো যে একটা বাক্য থেকে কী করে অন্য একটা বাক্যে চেঞ্জ করতে গেলে সাফিক্স কী করে ইউজ করা হয়, এটা নেক্সটের ভিডিওতে পাওয়া। আজকে তো সাফিক্সে একটা ছক দিলাম গতকালকে আজকে মিলে। এবার দেখাবো এই একই বাক্য সাফিক্স প্রেফিক্সের সাহায্যে কীভাবে এলোমেলো করে সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায়। ঠিক আছে। আজকে এই যুগে থাকলো, পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। ঠিক আছে। রাখছি, তোমরা ভালো থাকো, পড়তে থাকো, সামনে পরীক্ষা, শরীরকে মনকে সুস্থ রাখো, আনন্দের সঙ্গে পড়তে থাকো, কিছু শিখতে থাকো। আমার এই ইউটিউব চ্যানেল তখন এক্সক্লুসিভ দেখতে থাকো।